পালন করছে। তারাই যদি আমার যারা মানে যারা কাছে আমরা জামু আমরার উপর অত্যাচার হইলে তারাই যদি নীরব দর্শকের ভূমিকা পালন করে, আমরা কার দ্বারস্থ হমু গিয়া সেরা যে আমরা বিচার দো। আর যিনি যে ম্যাম আইছিলেন ওই ম্যাম নিজে খুদ আমারে মানে বাংলাতে কইতে গেলে রেন্ডি বেশ্যা করে নিজে খুদ আমার আরো বিচ্ছি কথাবার্তা দিয়ে তাই না আমার গাল লেগে গেছে। সুস্মিতা দেবনাথ, তাই না 2 স্টার, তাই না আমতলী থানাতে পোস্টিং আছে। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে এটাই মানে জানতে চাইবো যে স্যার পুলিশ প্রশাসন থেকে যদি আমাদের উপর এইভাবে অত্যাচার হয়, আমাদের কাছে নর্মালি যখন অত্যাচার হয় আমরা পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হই যাতে আমরা বিচার পাই, বা পুলিশ প্রশাসন সাথে করে নিয়ে এসে যদি মাফিয়া গুন্ডা আমাদের উপরে আক্রমণ করে, আমাদের উপরে চড়াও হয়, তাহলে আমরা কার কাছে গিয়ে সেটা আমরা বিচার চাবো, কার দ্বারস্থ হবো, আমরা কার উপরে ভরসা রাখবো? আমরা কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? আমার মার গলাতে একটা গলা ছিল, মারধরের মধ্যে এটা কই গেছে না তারাই নিয়ে গেছে জানি না। আমার গলাটা কই গেছে কইতে পারি না, জানি না। আমার বাড়ি ঘর ভাঙচুর হইছে, সিসিটিভি ডিভিআর গেছে, ক্যামেরা গেছে, তারা এগুলো শুধু ভাঙছে না, তারা সাথে করে নিয়ে গেছে, কিন্তু এমন না যে তারা ভাঙা আমার কাছে রাখা গেছে। হ্যাঁ আছিল। সুস্মিতা দেবনাথ, আমি নাম শুদ্ধ কইতে পারো, আমতলী থানাতে পোস্টিং, এখানে 2 স্টার আছে, তার নাম সুস্মিতা দেবনাথ, তাই নিজে খুদ আছিল, তাই নিজে আমারে কইছে তোমার ডিভিআর দাও। আমি যখন কইছি যে আমি ডিভিআর দিতাম না, ডিভিআর দিয়ে আপনি কি করবেন, তখন তাই নিয়ে আমারে ওপেনলি কইছে যে ডিভিআর দিতা না কে না দিয়া কই যাবা তুমি, এমনে হইলো দিবা হেমনে হইলো দিবা কইয়া। তাই নিয়ে দেখছি আমি মোবাইলে রেকর্ডিং করছি, এরপর একটা ছেলেরা চোখে ইশারা দিয়ে আমার মোবাইলটা নিয়ে বাইরে ফেলাইছে। আমি যখন কিছু কইতে গেছি আমি একটা কথাই কইছে, মুখ তুই খুলবি না, মুখ তুই বন্ধ রাখবি, তুই বন্ধ। কারণ এই সুস্মিতা দেবনাথ, মিসেস সুস্মিতা দেবনাথ পোস্টিং আছে আমতলী থানাতে। আচ্ছা, ডিভিআর থেকে পুলিশ দিয়েছে নাকি ছেলেগুলো নিয়ে গেছে? পুলিশের সামনে ছেলেগুলি নিয়ে গেছে। আমার ঘরে ওয়াইফাই ভাঙছে পুলিশের সামনে, আমার উপরে মারছে পুলিশের সামনে, মারে মারছে পুলিশের সামনে, আমার ভাই মামা আমার সবাই মারছে পুলিশের সামনে। আমার না তাই না শুধু ফোনে কথা কয়, কিছু কইলে কোনো সারের লগে কথা কইতেছি, তো আপনারা কথাবার্তা কইতে দিতেন না, বেশি কথা কন, এই তুই তো একদম চুপ থাকবি, তুই রেন্ডি, তুই বেশ্যা, আরে বিচ্ছি গালে গালা। সুস্মিতা দেবনাথ তাই না বিশ্রী গালে গালা। আমি তাদের সঙ্গে বলছি দেখেন আমার উপর ঢিল দিয়ে আছে, আমার উপরে যেহেতু কুকুর আছে তাই না বলতেছে আমার কুকুরে বলে গ্লাস ভাঙছে। কতক্ষণ সময়ের পর পুলিশ এসে ঘটনা তারা আমারে মারতে আমার বাড়িতে ভাঙচুর করতে পুলিশের সাথে ফিরে নিয়ে আইছে। মহিলা নিরাপত্তা বলতে কিছু নাই, এটা হচ্ছে আমি সরাসরি বলতেছি জানে এইটা যখন ফ্ল্যাশ আউট, আমি এটাও করে দিয়েছি যখন ফ্ল্যাশ আউট হইব আমার উপর আরো আক্রমণ হইব, হোক আমার আক্রমণ করবো, আমারে মারবো তো মারুক, কিন্তু যেটা সত্যি মহিলারা বিন্দুমাত্র নিরাপদ নাই। এখানে এরকম না যে মহিলা নিরাপদ নাই, পুরুষ নিরাপদ নাই, বিজেপি শাসিত রাজ্যে কেউই নিরাপদ নাই। তারা যার কাছে ক্ষমতা আছে তারা যারা নিরাপদ রাখবে মনে করবো তারাই শুধু নিরাপদ আছে, তারা যারা নিরাপদ রাখতো না মনে করবো তারা নিরাপদ থাকতে পারতো না। কালকে 40 থেকে 45 জন আছে, আমরা 2 জন মহিলারে মারণের লিগা। প্রথম না আমি কইতেছি প্রথম কি হয়েছে এটা জানি না, ঘটনা অ্যাকচুয়ালি কটার থেকে সূত্রপাত তাও আমি কইতে পারতাম না। যার সাথে আমার সম্পর্ক পার্থ, সে আর আমি অফিস থেকে ফিরছি একসাথে, ফিরে হে আমার এখানে জব করছে, আমি উপরে গিয়ে আমার 8 বছরের বাচ্চা আছে, বাচ্চারা নিয়ে আমি তার মাস্টারের ঘরে গেছি।